শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরা এখন আবার ভালো নেই। ধরো বরকে নিয়ে যাওয়া হচ্ছে আবার হসপিটালে, তো ওকে ভর্তি করা হবে। তো আজকে দেখতে পাচ্ছ অন্যরকম, একদমই অন্যরকম একটা ব্লগ। সেটা হচ্ছে সকালেরটা তো আমি বলেইছি, সকালের খাবার আগ পর্যন্ত ওই ব্লগটা চলে গেল। তো তারপর থেকে এই ব্লগটাতে চলে আসলাম আমি। আর তারপরে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ এখন আমি খেতে বসে গেছি। তো খাওয়াতে ছিল, আজকে ছিল শনিবার, চাল কুমড়া ভাজা, তারপরে ছিল বাটা কচুর বড়া, সবজির তরকারি, তারপরে হচ্ছে বড়া তো তোমাদের বলেইছি, চাল কুমড়া পাতার বড়া ছিল। তো ডাল ছিল, ডালটা আমি নিইনি। তো সবার প্রথমে বাটা দিয়ে খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপরে চলে যাব বরকে নিয়ে ভর্তি করতে, নার্সিংহোমে ভর্তি করতে হবে। কারণ ওর বুকে একটু জল আছে, তো সেই জলটাকে বের করতে হবে। ডাক্তার বলেছে যে জলটা বের করে দিলেই তো আর কোনো সমস্যা হবে না, তারপরে যতটুকু থাকবে সেটা মেডিসিনের দ্বারাই কমিয়ে দেবে। তো এই যে বর রেডি হয়ে গেছে, আর ও আজকে কোনো প্যান্ট পরেনি, পায়জামা পরে নিয়েছে। আমি বলি সেটাই পরে নাও, যেহেতু হসপিটালে থাকতে হবে, কি এত সব পরবে। তো বরের প্রচণ্ড মন খারাপ, ওর খুব কষ্ট হচ্ছে, ভয় পাচ্ছে যে কি হয় না হয়। এটা সবার মধ্যেই হয়, দেখবে প্রথমবার কিন্তু এই ভয়টা সবার মধ্যেই কাজ করে। আমারও হয়েছিল, যখন আমি অপারেশন করেছিলাম আমারও প্রচণ্ড ভয় লেগেছিল। তারপরে দেখো হয়ে যাওয়ার পরে আর সে ভয়টা থাকে না। তো ও একদম বসে কুঁকড়ে যাচ্ছিলো এরকম পরিস্থিতি। আর ওই যে চেহারাটা না, সেটা সমস্তটাই জলের জন্য হয়েছে। জলটা ছিল বলেই ও খেতে পারছিল না, একদমই খেতে পারছিল না। তো ওর জন্যই বলছে জলটা বেরিয়ে গেলে বেশ সুস্থ হয়ে যাবে। তো তারপরে দেখা গেল এখন ওকে টেস্ট করানো হচ্ছে, আরও দুটো টেস্ট বাকি আছে। সেটা হচ্ছে ইসিজি আর একটা ব্লাড টেস্ট। ব্লাড টেস্টের মধ্যে অনেক রকম ভাগ আছে, তো সেগুলো বাকি আছে, ওগুলো করে নিলেই হয়ে যাবে। তো তারপরে শুরু করে দেওয়া হবে ওর জল বের করা। তো এখন চলছে ইসিজি করছে। তো ইসিজির জন্য আমরা এখানে বসে আছি, ইসিজিটা ওর করছে। তো আর এখন এই যে ইসিজি করছে, আর ইসিজিতেও ভয় পাচ্ছে, কারণ ওর প্রথম এই আর করেনি। তারপরে ওকে বেডে দিয়ে আমি চলে আসলাম বাড়িতে। তখন বাজে 3টে। তো 3টের দিকে আমি বাড়িতে ঢুকলাম। ঢুকে পুপুন তো এত দুষ্টুমি করছিল, তো পুপুনকে এই যে একটু বসে সামলাচ্ছি। তো সামলে ওকে ঘুম পাড়িয়ে আমি খাবো, খেয়ে দিয়ে আবার চলে যাব। কারণ ওর জল বের করার কথা হচ্ছে 7টায়, কিন্তু কি হলো বলো, আমি যাওয়ার আগেই দেখি ও জল বের করা হয়ে গেছে। ওকে 6টাতেই ঢুকিয়ে দিয়েছে। তো আমি তখন গিয়ে পৌঁছতেই পারলাম না, জল বের করা হয়ে গেছে। তো আর কিছু করার নেই। তারপরে জেগে দেখি যে জল বের করেছে, শুয়ে আছে, কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে। ব্যথা বলতে ওই জায়গাটাকে অবশ করে নিয়েছে, দিয়ে একটা পাইপ ঢুকিয়ে দিয়েছে, এখন ওদিক থেকে জল বেরোচ্ছে। তো 700 মতো জল বেরিয়েছে। তো আর মনে হয় যতটুকু আছে সেটা মেডিসিনের দ্বারাই কমিয়ে দেওয়া হবে। আবার ওই ওষুধগুলো, ওর রিপোর্টটা নিয়ে যেতে হবে আমাকে শিলিগুড়িতে। তো বন্ধুরা, ব্লগটা এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক